وعد الله الذين آمنوا وعملوا الصالحات আল্লাহ পাক ওয়াদা করতেছেন ঈমান এবং আমলে সালেহ যারা করবে একটা সত্যে তিনটা প্রতিশ্রুতি দিচ্ছেন। সত্য কয়টা? সত্য কয়টা? জোরে সোরে বলেন কয়টা? সত্যটা কি? ঈমান এবং আমলে সালেহ। বলেন ঈমান এবং, আবার বলেন ঈমান এবং কি? ঈমান কাকে বলে? ঈমান হলো আল্লাহকে এক বলে স্বীকার করা, তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন প্রতিটি হুকুম আহকামের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো কি? ঈমান। ওই বিশ্বাস অনুযায়ী জিন্দেগি যাপন করার নাম হলো ওয়া আমিলুস সালিহাত। প্রতিশ্রুতি কয়টি? সত্য একটি, প্রতিশ্রুতি সত্য একটি, প্রতিশ্রুতি কি? আল্লাহ কয়জন? মুখে বলেন, জোরে সোরে বলেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই পৃথিবীতে যদি, সমগ্র পৃথিবী সৃষ্টির মধ্যে যদি আরেকজন মনিব থাকত, তো আল্লাহ পাক বলেন সমগ্র পৃথিবীর যেই নিয়ন্ত্রণ যেই ভাবে চলছে ওই নিয়ন্ত্রণ সব কিছু ধূলিসাৎ হয়ে যেত। এখন সূর্য অস্ত যাচ্ছে কি যাচ্ছে না? দুইজন খোদা যদি হতো, একজন বলতো যে আমি সূর্য অস্ত যেতে দিব, তাহলে আল্লাহ কয়জন? আর একটু জোরে কয়জন? সমস্ত ক্ষমতার অধিকারীকে, আর একটু জোরে সমস্ত ক্ষমতার অধিকারীকে। এটা কি আপনার আমার কথা না, কোরআনের ভাষা? কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সমস্ত ক্ষমতার মালিক কে? আর একটু জোরে শুনুন, সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা যদি সমস্ত ক্ষমতার মালিক জনগণকে মানি, তাহলে কি ঈমান আমাদের থাকবে? কথা বলেন না গা, কথা বলেন না গা। ঈমান আমাদের থাকবে? একটা সত্য ঈমান আনতে হবে। ঈমান অনুযায়ী সেই জীবন যাপন করার জন্য পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাইহি একটা প্রশিক্ষণ কোর্স করেছেন। সেই প্রশিক্ষণ যেই কোর্সে হবে তার নাম হলো বাংলাদেশ মুজাহিদ কমিটি। ঠিক না ঠিক? বলেন। ঈমান অনুযায়ী জীবন বাস্তবায়ন করার জন্য আরেকটি কোর্স করেছেন দিন কায়েম সংগঠন। এই দেশে সরকারিভাবে যেই বাতিল সমস্ত মুসলমানদের উপর চাপিয়ে আছে, ওই বাতিল থেকে মানুষ কি করে পরিত্রাণ পেতে পারে তার জন্য যে ফিকির করেছিলেন, সেই ফিকিরের মূল বস্তু হলো বিরাট যে চিন্তা চেতনা ছিল, সেই চিন্তা চেতনার কোর্সের নাম হলো দিন কায়েম সংগঠন। কি দিন কায়েম? প্রতিটি মানুষ কি করে কোরআন শিখতে পারে, ঈমান আনতে পারে, আল্লাহ পাকের কোরআন সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, তার জন্য একটি কোর্স করেছেন। সেই কোর্সের নাম দিয়েছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। এই দেশের কোমলমতি শিশু থেকে নিয়ে আবার বৃদ্ধ বনিতা পর্যন্ত প্রতিটি মানুষ কি করে দিন পেতে পারে, যার জন্য তিনি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব এবং জামিয়া প্রতিষ্ঠা করে এই দেশের মানুষকে সঠিক দিনের দিকে দাওয়াতের যে ব্যবস্থা করেছিলেন তার নাম হলো মাদ্রাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চারটি কাজ নিয়ে দুনিয়াতে এসেছিলেন। কয়টি কাজ? আরো জোরে কয়টি কাজ বলেন? এক নম্বর দাওয়াত। কি দাওয়াত? আজকে কি তাফসীরুল কোরআন মাহফিল ওরা যে দাওয়াতুন নবী আপনাকে আমাকে দাওয়াত দিয়েছেন, এটা কি নবীওয়ালা দাওয়াত নয়?
এটাও নবী আলার আওয়াজ। আমাদের পাশে কাকরাইল মসজিদ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে, প্রতিটি মানুষকে দিনের দিকে দাওয়াত দিচ্ছে, সেটাও দাওয়াত। মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, সেটাও দাওয়াত। একজন লেখক তার লেখার মাধ্যমে বাতেল মস্তিষ্কগুলোকে ফিরে দিনের দিকে নিয়ে আসছে, সেটাও দাওয়াত চলছে। দাওয়াত কোন সীমাবদ্ধ বস্তু নয়। একটি মানুষের পুরা জীবনকে সংস্কারের জন্য যেই বিধি ব্যবস্থা, সেই বিধি ব্যবস্থা করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে সরে বলে, কিসের মাধ্যমে? আরো জোরে। কালেমা পড়ার পরে কোন সাহাবী মিথ্যা কথা বলছে এরকম ইতিহাস খুঁজে পাওয়া যায়? কালেমা পড়ার পরে নামাজের হুকুম হওয়ার পরে নামাজ ছেড়েছেন এরকম ইতিহাস পাওয়া যায়? মদ যখন হারাম হয়েছে মদ ছেড়েছেন, এরপরে মদ মুখে দিয়েছেন এরকম ইতিহাস পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না। তাহলে বোঝা গেল ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ওয়াদা করতেছেন ঈমানদারদের সঙ্গে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান অনুযায়ী যাদের জীবন বাস্তবায়ন হবে তাদের জন্য আল্লাহ পাক ওয়াদা করতেছেন। একটি শর্ত, তিনটি প্রতিশ্রুতি। কয়টা প্রতিশ্রুতি? এক নম্বর প্রতিশ্রুতি, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদেরকে এই জমিনের শাসনকর্তা বানিয়ে দেওয়া হবে, তোমাদেরকে এই জমিনের কর্ণধার বানিয়ে দেওয়া হবে, তোমরা এই জমিনের শাসন ভার তোমরা পাবে। একটি সত্যে তিনটি প্রতিশ্রুতি, লা ইয়াস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে তিনি এরকম এই জমিনের প্রতিনিধিত্ব দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, বাদশা সিকান্দর সারা পৃথিবীর বাদশা ছিলেন। ছিলেন কি ছিলেন না? তো তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে দেওয়া হয়েছে, তোমাদেরকে এই জমিনের প্রতিনিধিত্ব দেওয়া হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে 95% মুসলমান, এই দেশের মুসলমান কি মুসলমানের শাসন ভার, মুসলমান ইসলাম কোরআন হাদিস মোতাবেক আমাদের রাষ্ট্র চলছে কি চলছে না? চলছে। আর একটু জন্য চলছে। কেন চলছে না? কারণ কোথায়? কারণ খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই এই দেশের মুসলমান মুখে বলে আল্লাহ, তার কর্মজীবনে আল্লাহ বিরোধী সমস্ত কাজ চলছে। মুখে আল্লাহ বলবে, উচ্চারণ করবে, তার জীবনে কলমা ওয়ালা জিন্দেগি যাপন করার জন্য পীর সাহেব চাওয়াই রহমতুল্লাহ আলাইহি যেই মেহনত মুজাহিদা করেছিলেন তারই ফসল আমরা সারা বাংলায় দেখতে পাই। একদিক দুনিয়া, আরেকদিন একটা মুজাহিদ দাঁড়িয়ে থাকে, দুনিয়ার সমস্ত কিছুকে লাথি দিয়ে তার মুখে উচ্চারিত হইতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুআহিদ সবর পায়ে রিজি জেরা কে বালা দে হিন্দি নাহি বেসর। সারা পৃথিবী দিয়ে তাদের পায়ের তলে কোটি কোটি টাকার বস্তা দিয়েও তাদের ইমান কেনা যাবে না। এরকম মজবুত ইমান তৈরি করার জন্য তিনি যে প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, তাদের কিছু নিদর্শন বাংলার জমিনে দেখা যায় কি যায় না? এইভাবে যদি চলতে থাকে, ইমানের সঙ্গে আমলের সালে যখন পিঠ হয়ে যাবে, বাংলার জমিনের তত্ত্বশাহী মুসলমানদের হাতে চলে আসবে। এটা ঠিক না ঠিক? আজকে এই জমিনে আমরা মুসলমানিত্ব দাবি করতেছি, কিন্তু আমাদের জীবন কুলুষিত জীবন, আমাদের জীবন পাপ যুক্ত জীবন, পাপ মুক্ত জীবন নয়। অথচ সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কলেমা পড়ার পরে জীবনে আর একটি সেকেন্ডের জন্য পাপের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। ছিল ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ওয়ালিয়ুমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের ধর্মকে সমগ্র পৃথিবীতে একমাত্র ধর্ম হিসাবে পরিগণিত হবে। ওই ধর্ম হবে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত ধর্ম কি? আর একটু জোরে শুনুন, আল্লাহ পাকের মনোনীত ধর্ম কি? ধর্ম কাকে বলে? ধর্ম সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। নামাজ পড়া কার হুকুম? জোরে মুখ খুলে বলেন কার হুকুম? রোজা রাখা কার হুকুম? হজ করা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা কার হুকুম? সুদ হারাম না হালাল? হারাম কে করেছেন? এরকম জিনা হারাম। যত আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যতগুলো হুকুম আল্লাহ পাক করার জন্য বলেছেন, প্রত্যেকটা হুকুম বান্দা প্রত্যেকটাকে ইবাদত বলা হয়। আলাল ইনফিরাদ, এক একটা ইবাদত। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত ইবাদত, মিথ্যা না বলা ইবাদত, গুনাহ থেকে ফিরে থাকা ইবাদত, গুনাহ না করা ইবাদত। সমস্ত ইবাদতের সমষ্টির নাম হলো দ্বীন। বলেন, সমস্ত ইবাদতের সমষ্টির নাম কি? আমাদের কাছে কি আজকে সব কিছু আছে? আর একটু মুখ খুলে আছে? সব ইবাদত কি আমাদের কাছে আছে নাকি? সমস্ত ইবাদতের সমষ্টির নাম হলো কি? দ্বীন। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামে একমাত্র তোমাদের ধর্ম। কি ধর্ম? ইসলামে একমাত্র কি? ধর্ম। তাহলে বুঝলাম সমস্ত ইবাদতের নাম হলো কি? ধর্ম, দ্বীন। সমস্ত ইবাদতের নাম কি? দ্বীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আপনার ধর্মকে সমস্ত ধর্মের উপর প্রতিষ্ঠিত করে দিব। তৃতীয় নম্বর প্রতিশ্রুতি, আলিউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আপনাদেরকে নিরাপত্তা দিয়ে দেওয়া হবে। নিরাপত্তা। আজকে বাংলার জমিনের মানুষ নিরাপত্তা কোন জিনিস ছেলে হারিয়ে ফেলছে। আছে নাকি নিরাপত্তা? কোন একটা মানুষ সকালে ঘর থেকে বের হলে বিকালে সুখে স্বচ্ছন্দে ঘরে ফিরে যাবে, এই আশা করে মনে বাংলার জমিনে মানুষ চলতে পারছে না। এই কথা ঠিক না ঠিক? তাহলে একটা সত্যে তিনটা প্রতিশ্রুতি। কয়টা প্রতিশ্রুতি? এই আয়াতটা কেন নাযিল হলো? কখন নাযিল হলো? আয়াতের শানে নজুল কি? আয়াতের শানে নজুল কুরআনে কারীম তাফসীরের অন্যতম একটা বৈশিষ্ট্য অধ্যায় শানে নজুল। শানে নজুল বলা হয় ঘটনার প্রেক্ষিতে যেই আয়াত অবতীর্ণ হয়, যেই ঘটনা ঘটেছে ওই ঘটনার প্রেক্ষিতে যে আয়াত অবতীর্ণ হয়, ওই আয়াতে ওই ঘটনাকে কেন্দ্র করে এটাকে বলা হয় শানে নজুল। এই আয়াতের শানে নজুল যদি আপনাকে আমাকে বুঝতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দিগির একটু আলোকপাত আমাদের সামান্যতম করতে হয়। জন্ম থেকে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা ধাপ। কোন জায়গা থেকে শুরু করে? জন্ম থেকে 40 বছর পর্যন্ত। জন্ম থেকে, মুখ খুলে বলেন, জন্ম থেকে শুরু করে অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটছে কি ঘটে নাই? আবার বলেন, অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটছে কি ঘটে নাই? এই ঘটনাগুলো নবুয়তের দলিল। কিসের দলিল? আবার বলেন কিসের দলিল? আবার বলেন কিসের দলিল? নবীর জন্ম 50 দিন পূর্বে আব্রাহ যেই খানা কাবা ভাঙার জন্য এসেছিল, সেই সূরা ফিল কোরআনে কারীম আছে না নাই? আব্রাহ বাদশা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মা'কুল।
রসুলের জন্মের 50 দিন পূর্বে আবরা বাদশা খানা কাবা ভাঙতে এসেছিল, আল্লাহ পাক তাদেরকে ছোট ছোট পাখি দিয়ে ওই আবরাহকে ধ্বংস করে দিয়েছিলেন। কোরআনে কারিমে তাদের ইতিহাস বর্ণনা করে আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? শানে নজুল বুঝতে হলে রসুলের জন্ম থেকে 40 বছর পর্যন্ত জীবনের একটি ধাপ, তারপরে মক্কি জিন্দিগি 13 বছর। কি জিন্দিগি? মক্কি জিন্দিগি। কি জিন্দিগি? আরেকটু জোরে কি জিন্দিগি? কত বছর? কত বছর? 1টি 2টি বছর নয়, 13টি বছর। আপনারা আমার নবী সরকার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতেই এবং জনাত্মীয় স্বজনদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য যে উদ্দীপ ছিলেন, যেইভাবে দাওয়াতের কাজ শুরু করেছিলেন, বাতিল হয়ে সেই খোদাদ্রোহী শক্তি আল্লাহর হাবিবকে প্রতিহত করার জন্য যত দিক থেকে যত রকমের ষড়যন্ত্র ছিল, সমস্ত ষড়যন্ত্র তারা করছে কি করে নাই? তায়েফের ময়দানে দাওয়াত দিয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব কি রক্তাক্ত হন নাই? আল্লাহর হাবিবের শরীরে রক্ত তায়েফে ধরে নাই? আজ সেই রক্তের বিনিময়ে তায়েফবাসী শান্তিতে বসবাস করতেছে। তায়েফে শান্তির শেষ নাই, ওইদিকে আলোচনা করা যাবে না। তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলেন, 3 ব্যক্তি 3 ধরনের কথা বলেছিলেন। একজন বলছে আর কোন লোক পাওয়া গেল না দুনিয়াতে, তোমাকেই পাওয়া গেল, নবী বাংলার জন্য যাও, এখান থেকে চলে যাও। আরেক ব্যক্তি বলেছিল আমি তোমার সাথে কথা বলতে রাজি না, চলে যাও। আরেক লিডার বলেছিল তোমাকে বুঝি নবী পেয়েছে, আর নবী বানানোর কোনো ব্যবস্থা ছিল না। এই কথা বলে পিছন দিয়ে দুষ্ট ছেলেদেরকে লেলাইয়ে দিল। আল্লাহর হাবিবকে পাথর মারতে মারতেই আল্লাহর হাবিবের পুরা শরীর জখম হয়ে আল্লাহর হাবিব জমিনে মরে গেলেন। হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন এই 2 পাহাড়ের মাঝখানে রেখে এদেরকে বিস্ফোরিত করে দেই, এদেরকে ধ্বংস করে দেই, এরা এই জমিনে থাকতে পারবে না। আল্লাহর হাবিব বলেন এরা বুঝে নাই, এরা আমাকে চেনে নাই। অত্যাচারী স্টিমরুলার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন মক্কায় থাকতে পারেন নাই। হাবশা সফর করে হাবশা দেশে রওনা করলেন, সফর শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাদিসের কিতাবে পাওয়া যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাবশা সফরের সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহর হাবিব বললেন আবু বকর, তুমি আমার সাথে সফর করবে। এই মক্কি জিন্দেগি 13 বছর দাওয়াতের কাজ ছিল। এই দাওয়াতে যারা মুসলমান হয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক হতে পারে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে দিয়া বৈষম্যটা সাহাবায়ে কেরামের অন্তরকে ঈমানের নূর দিয়ে ভরপুর করে ওই কলবকে যখন জগ 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 করতেছিল, হিজরতের হুকুম চলে আসলো। 10 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব মদিনাতে গিয়ে এইবার জিহাদের আয়াত নাযিল শুরু হয়ে গেল। হে রাসূল, 13 বছর সহ্য করেছেন, 13 বছর নিজের জীবনকে আত্মোৎসর্গ করেছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঘর বাড়ি হারিয়েছে। এখন জিহাদের হুকুম, এখন যত জালেম আপনার উপর জুলুম করতে আসবে তাদেরকে পাল্টা জবাব দিতে হবে। মক্কি জিন্দেগিতে জিহাদের হুকুম নাযিল হয়েছে। সরকার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগি পার করে মদিনা জিন্দেগি যখন শুরু করলেন, সেখানে তিনি ইসলামী স্টেট কায়েম করেছিলেন। কায়েম করছে কি করে নাই? আর একটু জোরে শুনুন, কায়েম করছে কি করে নাই? অনেকেই বলতে চায় ইসলামের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি আছে না নাই? কথাটা বলেন না কারণ জোরে, ইসলামের রাজনীতি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিক থেকে দেখেন, একজন শ্রমিক তার শ্রম দিক থেকে যদি লক্ষ্য করে সে বুঝতে পারবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শ্রমিক ছিলেন। একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক জীবনকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে যদি মিলায়,
তিনি বুঝতে পারবেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল ব্যবসায়ী ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেনাপতি হিসেবে তো দেখতে চান, সৈনিকরা তারা দেখতে পারবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ সেনাপতি ছিলেন, ছিলেন কি ছিলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রপ্রধান হিসেবে যদি দেখতে চায়, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা তার দিকে, তার জীবনীকে তাকেই দেখুক তিনি কি ধরনের রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি সফল রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? আর একটু যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? যারা বলে ইসলামের রাজনীতি নেই, তারা কি কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? আছে নাকি? কোরআন হাদিস সম্পর্কে ধারণা নেই, নাম হলো মুসলমান। নাম কি দিয়েছে? মুসলমান নাম দিয়েছে। কি নাম দিয়েছে? খবরদার, আমাদেরকে ভালো করে বুঝতে হবে। 10 বছর জিন্দিগি, মদনী জিন্দিগি। কি জিন্দিগি? আরো জোর শুনুন, কি জিন্দিগি? মদনী জিন্দিগি। জিহাদের আয়াত যখন নালে শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম এক যুদ্ধের পরে আরেক যুদ্ধ, আরেক যুদ্ধের পরে আরেক যুদ্ধ যখন যাওয়া শুরু করলেন, এমনকি শরীরের ঘামও শুকাই নাই। যখন তো শুকাইবে থাক দূরের কথা, আল্লাহর হাবিব আবার অর্ডার করলেন, হে আমার সাহাবীরা, চলো যুদ্ধে, চলো, চলো জালিমদের মোকাবেলা করতে হবে, চলো ঘর থেকে বের হও। ওই করুণ মুহূর্তে সাহাবায়ে কেরামের সুরে একটু আওয়াজ আসতেছিল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ। তখন আল্লাহ পাকে শান্তি আসবে। দীর্ঘ 13 বছর মক্কার জিন্দেগিতে কাফেরদের অত্যাচারে আমরা অধিষ্ঠিত ছিলাম। আমাদের স্ত্রী, পরিজন, ছেলে মেয়ে কোনদিন তাদের অত্যাচার থেকে পরিত্রাণ পায় নাই। সেই মক্কি জিন্দেগি পার করে মদনী জিন্দেগিতে যখন আসলাম, এখন জিহাদ শুরু হয়েছে, কবে শান্তি আসবে? তখন আমরা শান্তি পাবো। ওয়ালিয়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। ওই মুহূর্তেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসছেন। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلِيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلِيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহু আকবার। একটি শর্ত ছিল, ঈমান এবং আমল সালেহ। বাংলার জমিন থেকে অনাচারকে উৎখাত করতে হলে সমস্ত তালেবাগু মুসলমানদেরকে অন্যায় ছেড়ে দিতে হবে। ছাড়তে হবে কি হবে না? এই দেশে মত চলবে না? চলবে। এই দেশের মুসলমান যদি সোচ্চার হয়ে যায়, 99% মুসলমান যদি হয়ে যায়, এই দেশে মত চলবে না। আগামী দিন মত চলতে পারে না। চলতে পারে? চলতে পারে? আর চলতে পারে। কিন্তু আমরা কি দাওয়াত দিচ্ছি? আমরা কি তাদেরকে বলছি? কে দাওয়াত দিবে? কে দাওয়াত দিবে? দাওয়াত কে দিবে? মানুষকে দিনের দিকে কে ডাকবে? ওয়ামান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথা আছে, কার কথা উত্তম হবে মানে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। বাংলার জমিনে চার মানে আল্লাহর কুতুব সামনে শোয়া আছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি মিশনকে উপরে তার জীবনকে গঠন করেছিলেন এবং আমাদেরকে, আপনাদেরকে দাওয়াত দিয়ে গিয়েছিলেন। শুধু দাওয়াত হবে না, শুধু তালিম হবে না, শুধু তাসকিয়া হবে না, শুধু জিহাদও হবে না, তোমাদের 4টার সমন্বয় ঘটাতে হবে, তাহলে সেটা হবে দ্বীন। কয়টা জিনিস লাগবে? আর একটু জোরে শুনুন, কয়টা জিনিস লাগবে? বলেন দাওয়াত। সবাই মুখ খুলে বলেন দাওয়াত। আমরা কি দাওয়াতের কাজ করবো না ছাড়বো? তালিম, তালিম আমরা করবো কি করবো না? কারা কারা করবো? হাত উঠান দেখি। তাকবীর। তাসকিয়া, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি আমরা করবো কি করবো না? আল্লাহর কুতুবের হাতে হাত দেওয়া লক্ষ কোটি মানুষ
মেহনতি মানুষ, যদি তাদেরকে বলা হয় তুমি একসময় তোমার দাঁড়িয়ে ছিল না, তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে আসি কি নাই, হাজার হাজার লাখো মানুষ দাঁড়িয়ে যাবে, তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতি লিবাস আছে কি নাই, লাখো কোটি মানুষ দাঁড়িয়ে যাবে কি যাবে না? পাগড়ি ছিল না, পাগড়ি মাথায় উঠেছে, মেসাজ ছিল না, মেসাজ মাথায় উঠেছে, মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা ছেড়েছে। এই মিশন নবীওয়ালা 4টি কাজের মিশনকে যতক্ষণ পর্যন্ত আমরা আগে না নিতে পারবো, বাংলার জমিনে শান্তি আশা করা যায় না। কি আশা করা যায়? শর্ত কয়টি? 1টি, ঈমান আমলে সালেহ। বলেন ঈমান, আরেকটু জোরে বলেন ঈমান। আল্লাহকে একবারে স্বীকার করা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করা, সেই অনুযায়ী জিন্দেগি যাপন করার নাম হলো কি? আমলে। ঈমান এবং আমলে সালেহের সাথে একটি শর্তে 3টি প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া, আজকে মুসলমান হাতে ইসলাম নাই, ইসলামের বাস্তবায়ন নাই। এর চেয়ে দুঃখ আর কিছু পৃথিবীতে হতে পারে? তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 3টি স্তর, জন্ম থেকে 40 বছর পর্যন্ত। একটি, 2 নম্বর, 2 নম্বর মক্কি জিন্দেগি একটি, 3 নম্বর মদনী জিন্দেগি। এই জিন্দেগি যখন আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দ্বীনের কাজ করেছেন, তাহলে আমাদের মধ্যে দ্বীন মানার মতো যোগ্যতা সৃষ্টি হবে। তো বলতেছিলাম, মক্কি জিন্দেগিতে সাহাবায়ে কেরাম ঈমানের উপরে মজবুত, লা ইলাহা ইল্লাল্লাহ মাউলিদে ঘোষে বাজে ঈমানকে যখন জগজগ করেছিলেন। বদরের যুদ্ধে আল্লাহর হাবিব যখন দাওয়াত দিয়েছেন, আসো যুদ্ধ যেতে হলে, একজন সাহাবায়ে কেরাম ঘরে বসেছিলেন না। আমাদেরকে যদি জিহাদে ডাকতে হয়, আমরা কি যাবো? যাবো আমরা? কারা কারা যাবো দেখি তো? থাকবি থাকবি, ঘরে বসে থাকবো? ওই 13 বছর দাওয়াতের মেহনত, জালেমের জুলুম প্রতিহত করতে জিহাদ শুরু হয়েছে। দাওয়া পাল্টা দেওয়া, দাওয়া পাল্টা দেওয়া, দাওয়া পাল্টা দেওয়া যখন শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম বলতেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাকের নুসরত করে আসবে। তখনই আল্লাহ পাক সূরা নূরের 55 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন। আপনারা আমাদের পূর্বেই বনী ইসরাইলদের কোরআনে কারীম যারা পড়েন, কোরআনে কারীম যারা তেলাওয়াত করেন, তারা ভালো করে দেখতে পারেন, একটু পরপরই বনী ইসরাইলদের ঘটনা আসতেছে। বনী ইসরাইল কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন পুত্র ছিল। কয়জন? ইসমাইল আর ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 12 সন্তানের জন্ম। দ্বিতীয় সন্তানের নাম হিব্রি ভাষা ইসরাইল। ইসরাইল মানে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধরকে বলা হয় ইসরাইলি। এই ইসরাইলের মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত নিয়ে এসেছিলেন। এই ইসরাইলের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনজিল নিয়ে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 4 পণ্ডিত মিলে তাওরাত এবং জবুরকে একত্রিত করে যেই পাণ্ডুলিপি তৈরি করেছেন, যেটা এখন ইহুদি এবং খ্রিস্টানদের বাইবেল নামে পরিচিত। ইউহাযিফুনাল কালিমা আন মাওয়াদিহি। এটা কোনদিন অরিজিনাল তাওরাত নয়, এটা কোন অরিজিনাল ঈসা আলাইহিস সালাম যে ইনজিল নিয়ে আসছিল সেই ইনজিল নয়। 4 পণ্ডিত 400 বছর পরে ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি উনি তার বইয়ের মধ্যে পূর্ণাঙ্গ একদম দর্শন দিয়ে কিভাবে সেটা ভুল ভালো করে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। এই ইসরাইলের ঘটনা বারবার আসে। 2টি কারণে তাদেরকে ধ্বংস করছেন আল্লাহ তাআলা। কয়টি কারণে? 2টি কারণে।
একটি তারা ইমানের দাবি করত, আর 2 নম্বর অপকর্ম করত, অন্যায় করত। আমার মনে হয় বাংলার জমিনে এই 2 কাজ আমাদের মধ্যে চলছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমান দাবি করবো সে অনুপাতে আমল করার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।